হ্যালো গাইস, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আমি আজকে পঞ্চগড় আইছি। পঞ্চগড় থেকে আমরা এখন যাব তেঁতুলিয়া 0 পয়েন্ট। জীবনে ফার্স্ট টাইম যাব আমি তেঁতুলিয়া 0 পয়েন্ট। তো অনেকজনের ফোনে দেখছিলাম, বাট আমি আজকে নিজেই যাব দেখতে। তো আপনাদেরকে দেখাবো, এই নিয়ে আমার আজ ভিডিও। তো কথা না বলে সরাসরি আমরা বাসে চড়বো। তো গাইজ আপনাদের একটা কথা বলে দেই, তো ট্রেন কিন্তু বাংলাবান্ধা পর্যন্ত যাবে না। তো পঞ্চগড়ে স্টেশনে নামতে হবে, সেখান থেকে বাসে করে যাইতে হবে। পঞ্চগড় থেকে তেঁতুলিয়া 0 পয়েন্ট যাওয়া বাসে ভাড়া শুনলে আপনার মাথা ঘুরে যাবে। দেখো গাইজ, আমরা 3জন যাচ্ছি আর জনপ্রতি নিচে 200 টাকা করে, মাথা তো পুরাই হ্যাং। যাই হোক, টাকা দিচ্ছে লোক, সমস্যা নেই, জায়গা তো দেখা হবে। গর্ব করে বলতে পারবো যে আমি 0 পয়েন্ট থেকে ঘুরে আইছি। কথা বলতে বলতে শেষ পর্যন্ত চলে এলাম বাংলাবান্ধা। তো গাইস, প্রায় 1 ঘন্টা না 2 ঘন্টা না প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা জার্নি করার পর বাংলাবান্ধা চলে আইছি, জাস্ট 0 পয়েন্ট দেখবো বলে। বাস টার্মিনাল থেকে আবার অটোতে চললাম। এখান থেকে নাকি আরো 10 কিলোমিটার, 10 টাকা দিয়ে আমরা চললাম। লেটস গো, যা যাক। অনেক এক্সাইটেড, জানি না কি কি দেখতে হবে আরো। গাইস, এগুলো কি বলেন তো? হ্যাঁ, ঠিকই শুনেছেন গাইস, এগুলো হচ্ছে পাথর। আর এগুলো হচ্ছে রাস্তার দুধারেই পাথর, শুধু পাথর ছাড়া কিচ্ছু দেখি না। আর এগুলো বিক্রি করে তারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। তো আমাদের এদিকে বাইরে থাকলে আমি পাথরের বিজনেস ধরতাম, কিন্তু কি করব, এখানে পাথর ছাড়া এইদিকে চা বাগান ভিউজ পরিমাণ। তো এখানে পর্যটকরা অনেক শান্তিতে ঘুরতে পারবে। তো ধান খুব একটু কম চাষ হয়, তো চা বাগান চারদিকে চাষ। বেশি ভালো হয় যদি শীতের সময় আসতে পারো, এখান থেকে হিমালয় পর্বত দেখা যায়। কথা বলতে বলতে বাংলাদেশের শেষ সীমান্তে আমরা চলে আসি। তো সামনে বাংলাদেশের শেষ সীমান্ত। দেশি ও বিদেশি পণ্য আমদানি ও রপ্তানি করা হয়। আর এখানেই আমাদের অটো গন্তব্য শেষ, এখান থেকে আর অটো যাইতে পারবে না। তো সামনে বাস দিয়ে বেড়া দেওয়া আছে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাবো 0 পয়েন্ট, সামনে আছে আমাদের সামনে। আর আমার সাইডে আছে আমাদের 2 কাকা। তো আমরা 3জন মিলে যাচ্ছি 0 পয়েন্ট দেখতে। আমি খুবই এক্সাইটেড। তো সামনেই আছে। তো আপনাদের একটা কথা বলে রাখি, তো যখনই যাবেন কিছু দূর গেলে বিজিবি থাকবে, তো সেখানে একটু কথাবার্তা বলবেন যে আমরা শুধু জাস্ট দেখতে যাব, কিছু করবো না। তো সেখানে পারমিশন নেওয়ার পর আপনারা চলে আসবেন। তো এইদিকে বাংলাদেশ আর এইদিকে ইন্ডিয়া, দড়ি পার হলেই বিপদ। তো আপনাদের এগুলো মেনটেন করে চলতে হবে, না হলে সমস্যা। তো চলো 0 পয়েন্ট। তো 0 পয়েন্ট শুধু দেখার সৌন্দর্য, তাছাড়া এখানে কিচ্ছু নেই। তো 0 পয়েন্ট মানে হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত, যার কোনো মূল্য নেই। সেখান থেকে আর কোনো বাংলাদেশ নেই। এখানে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না, আপনার সময় থাকবে আধা ঘন্টা। আধা ঘন্টার ভিতরে আপনাকে কাজ সারতে হবে, তারপরে চলে যাইতে হবে। তো আমাদেরকে সিঙ্গেল দিয়েই দিছে। তো আমরা এখন চলে যাব, বেশিক্ষণ থাকবো না। যেহেতু আইসি একটু বসে যাব, তো নাকি আর তো সমস্যা, বসে তো অনেক ফিল পাইতেছি যেন স্টেডিয়ামে আইসি। তো এখানে জানি না প্রতি শুক্রবার করে কিছু হয় কিনা, একমাত্র স্থানীয় বাসিন্দা ছাড়া বলতে পারবে না এখানে কিছু হয়তো হইতে পারে, কিছু হয়। তো গাইস, কিছু মনে করবেন না, ভিডিও লং হলে দেখতে চায় না দর্শকরা, তো তার কারণে পার্ট করে আমি দেবো। তো এটা হচ্ছে আমার প্রথম পার্ট। তো দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই নিমন্ত্রণ রইল। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।